যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র অবস্থায় পবিত্র মসজিদে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় মসজিদের উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে যে টপিকে আলোচনা করা হবে সেটা হলো সময়ের গুরুত্ব। সময় আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া একটা আমানত। আমরা যদি সময়কে সঠিকভাবে মূল্যায়ন করি তাহলে আমানতের মূল্যায়ন করা হলো। তো এই জন্য সময় ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, বিশেষ করে সালাফদের অনেক উক্তি আছে। আমাদের যত সাহাবী তাবেঈ গেছেন তারা সময়কে এত বেশি গুরুত্ব দিতেন। তো সময়ের গুরুত্ব আমরা না দেওয়ার কারণে আমাদের জীবন থেকে জীবন চলে যায়, কিন্তু জীবনে কোনো ভালো কাজ থাকে না। তো সময় যদি আমরা আমাদের প্রত্যেকের জীবনটা হচ্ছে একটা দিনের সমষ্টি। হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে ইন্নাকা আনতাল আইয়াম, যে তুমি কারোর উদ্দেশ্যে একজন বলেছিলেন যে তুমি হচ্ছে কয়েকটা দিনের সমষ্টি। যদি তোমার একটা দিন যদি চলে যায়, তুমি সমষ্টি থেকে তুমি আরো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছ। তো আমাদের জীবন তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন যে লিকুল্লি ইমরিইন আজাল, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময় চলে আসবে আগে পিছু করা হবে না। তো আমাদেরকে সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু আয়াত আল্লাহ তাআলা সময়ের কসম কেটেছেন। সময়ের বিভিন্ন সময়ে বিভিন্ন কসম কেটেছেন। যেমন আল-লাইলি, আল্লাহ বলছে রাতের শপথ, ওয়ান নাহার দিনের শপথ, অল ফাজরি ফজরের শপথ, অস-সুবহি সকালের শপথ, ওয়াল আসরি আসরের শপথ। তো এগুলো সব তো সময়। তো সময়কে যদি আমরা না কাজে লাগাই, একটা কথা মনে রাখবেন, সময় যদি আপনার থেকে চলে যান, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে আল ইদাআতুল ওয়াক্ত, কোনো বান্দা যদি সময় নষ্ট করে আসাদ্দু মিনাল মাউত, সে মৃত্যুর থেকে ভয়ঙ্কর কাজ করলো। একটা মানুষ যদি তার জীবনের সময় কাজে না লাগায়, আসলে সে মরে যাওয়া ব্যক্তির থেকেও ক্ষতিকারক একজন ব্যক্তি। কেন, কিভাবে? লিআন্না ইদাআতাল ওয়াক্ত, কেউ যদি সময় নষ্ট করে তাহলে সে তার রব আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে সে সরে গেল, অথবা পরকাল থেকে সে বিমুখ হয়ে গেল। কিন্তু মানুষ যদি মৃত্যুবরণ করে, সে দুনিয়ার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কথাটা ভালো করে খেয়াল রাখবেন যে যদি কোনো মানুষ সময় অপচয় করে, সময় কাজে না লাগায়, তাহলে সে আল্লাহর স্মরণ থেকে সে দূরে থাকলো, অথবা পরকালের জন্য কোনো কাজ করা থেকে সে মাহরুম থাকলো নিজে। কিন্তু যদি সে মৃত্যুবরণ করে, সে তো দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, দুনিয়া এবং পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল। একটা মানুষ মৃত্যুবরণ করা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া, আর সময় নষ্ট করা তার সৃষ্টিকর্তা রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তো এই জন্য সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে বলেছেন যে ইগতানিম, তোমরা গনিমত মনে করো, সময়কে কাজে লাগাও। খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা সময় আসার পূর্বে, পাঁচটা সময়কে কাজে লাগাও। তার মধ্যে একটা হচ্ছে আন শাবাবিকা আন হারামিকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকালকে কাজে লাগাও তোমার বৃদ্ধ অবস্থা আসার পূর্বে। তোমার বয়স্ক, যখন কোনো মানুষের যদি বয়স্ক হয়ে যায়, সেই বয়স আসার পূর্বে তার জীবনের যৌবনকালকে কাজে লাগাতে আল্লাহ তাআলা বলেন। এরপর আল্লাহ রাসূল বলেন যে ওয়ান হায়াতিকা ক্বাবলা মাউতিকা, তোমার জীবনকে, এই দুনিয়ার জীবনটাকে কাজে লাগাও মৃত্যু পরবর্তী জীবনের জন্য। দুনিয়ার জীবনটা হচ্ছে একটা মাজরা, একটা হচ্ছে কৃষিক্ষেত্র, যেখানে চাষ করা হয়। সেই চাষের ফসল পাওয়া যাবে মৃত্যুর পরে। তো আমরা সময়কে যদি না কাজে লাগাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন ওয়াল আসরি, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে। তবে কারা নেই? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা মুসলিম হয়েছে এবং মুসলিম হওয়ার জন্য যে কাজগুলো, সেই কাজগুলো করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা মানুষকে হকের দিকে, আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে এবং ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে, তারাই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নয়। তো এখানে 4 দফা কর্মসূচি আছে। একটা মানুষ যদি সময়কে কাজে লাগাতে চায়,
তাহলে তার 4 দফা মানে কর্মসূচি গ্রহণ করতে হবে। 4টে কাজ তার জীবনে করতেই হবে। এক হচ্ছে তো ইমান আনতে হবে, দ্বিতীয় হচ্ছে ইমানের দাবিতে আল্লাহ তাআলার যে নির্দেশ আছে। একটা মানুষ ইমান আনলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমান থাকে না। একটা কথা খেয়াল রাখবেন, বলে দিই, কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলিম হয়, আর যদি সে ইমানের দাবি হচ্ছে প্রথম কলেমা পড়ার পরে প্রথম দাবি হচ্ছে সলাৎ, যদি সলাৎ না করে তাহলে সলাৎ তার পরকালে কোনো কাজ দেবে না। মানে সলাৎ আদায় যদি না করে লা ইলাহা ইল্লাল্লাহ তার কোনো কাজ দেবে না। মানে কলেমা শাহাদাত মুসলিম হওয়া তার কোনো উপকার আসবে না যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাবি না পূরণ করে। লা ইলাহা ইল্লাল্লাহ টিকে থাকার জন্য অনেকগুলো শর্ত রয়েছে, যদি সেই শর্তগুলো না মানুষ মেনে চলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরকালে কোনো বাঁচার কোনো পথ রাখবেন না। তো সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেকির কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। তো সময়ের ব্যাপারে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আছে। উনি বলেছেন যে সময়, এই সূরার ব্যাখ্যা আমি করতে পারিনি, তাফসীরে রাজিতে উনি উল্লেখ করেছেন যে আমি এই সূরার ব্যাখ্যা আমার কাছে জানা ছিল না। তবে আমি একটা মার্কেটে গিয়ে দেখলাম যে একটা ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সে বলছে যে সেই ব্যবসায়ীর প্রতি রহম করো যার মানে পুঁজি ফুরিয়ে যায়, সেই ব্যবসায়ীর প্রতি রহম মানে আল্লাহ তাআলা, সেই ব্যবসায়ীর উপরে দয়া করো যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। কোনো মানুষের পুঁজি কি শেষ হয়? পুঁজি তো একটা স্থায়ী জিনিস, স্থায়ী থাকবে, কিন্তু না। তখন উনি বুঝতে পারলেন যে সময়টা হচ্ছে আমাদের বরফের মতো, যদি সময়টাকে না যদি কাজে না লাগাই, বরফ যেমন রেখে দিলে কি হয়, সময় আস্তে আস্তে শেষ হয়ে যায়। তো উনি মানুষ জীবনের সময়টা একটা সময়, একটা ফিক্সড টাইম, মানে ওটা আস্তে আস্তে ক্ষয় হয়, সময় আস্তে আস্তে শেষ হয়ে যায়। তো এই জন্য সময়ের ইমাম রাজি তারপর বললেন যে আমি তারপরে বুঝতে পারলাম যে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। অর্থাৎ যদি সময়টা কাজে না লাগাই, যদি বরফ যদি ঠিক মতো টাইম মতো না বিক্রি করি, সেটা আস্তে আস্তে আমার জীবন থেকে শেষ হয়ে যাবে, পুরো পুঁজি শূন্য হয়ে পড়বো আমরা। তো এই জন্য সময় মূল্যায়ন করতে হবে আমাদেরকে। সময়, আরেকটা কথা বলে দিই, সময়ের কোনো বর্তমান কাল হয় না। আমরা যে বর্তমান কাল বলে জানি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সময়ের কোনো বর্তমান কাল হয় না। আপনার জীবনের অতীতকাল এসে সঙ্গে সঙ্গে, মানে ভবিষ্যৎকাল এসে সঙ্গে সঙ্গে অতীত হয়ে যাচ্ছে। যে সময় 1 সেকেন্ড, আমার ভবিষ্যতের একটা সেকেন্ড যদি আসে, সেটা সঙ্গে সঙ্গে ওটা টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। সময় এবং স্রোত কোনো দিন দাঁড়িয়ে থাকে না, সময় কোনো দিন দাঁড়িয়ে নেই। তো সময় আমার জীবন থেকে চলে যাচ্ছে। যে যদি কোনো মানুষ সময় না কাজে লাগায়, সময়ের কোনো বর্তমান কাল না হয় না। মানুষ একটা সেকেন্ডে নষ্ট যদি করে, মানে তার একটা সেকেন্ড তার জীবন হায়াত কমে যাচ্ছে। প্রত্যেকের জীবনের একটা সীমিত সংখ্যক আল্লাহ তাআলা মানে শ্বাস দিয়েছে, শ্বাস প্রশ্বাস একটা লিমিটেড টাইম আছে মানুষের। সে সময় নষ্ট করা মানে তার নিজের ক্ষতি করে দেওয়া। এবার আসুন সময়ের ব্যাপারে আমাদের সালাফরা কি বলেছেন। ইবনে উকাইল রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে ইন্নী লা ইয়াহিল্লু লি আন উদিয়া সাআতি মিন উমরি, আমার জন্য জায়েজ নয়, হালাল নয়, আমার জীবনের একটা মুহূর্ত আমি খারাপ অপব্যয় করি, আমার জীবনের একটা সেকেন্ডও আমি যেন অন্যায় কাজে, কোনো মানে আল্লাহর ভুলে, আল্লাহর জিকির থেকে ভুলে যেন আমি না ব্যয় করি, এটা আমার জন্য হালাল নয়। হাত্তা ইদা তাআত্তালা, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ তাআত্তালা লিসানি, যতক্ষণ আমার মুখ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যতক্ষণ আমার হায়াত, আমি যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে, ততদিন আমার একটা সেকেন্ডও নষ্ট করা আমার জন্য হালাল নয়। একটা মুহূর্ত, একটা মানুষ কোনোদিন, কোনো মোমেন বান্দা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তারা কোনোদিন সময় নষ্ট করে না। যে ব্যক্তি মোমেন বান্দা হবে, সে ব্যক্তি কোনোদিন সে সময় অপচয় করতে পারে না। মোমেন ব্যক্তি সে তার সময়টাকে কাজে লাগাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালু লিসানুকা রুতবাম মিন যিকরিল্লাহ, তোমার জবান যেন সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে যেন আদ্র থাকে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বাক্য পড়া উচিত আমাদের। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, কোনো বান্দা যদি 5 সেকেন্ড সময় নষ্ট করার থেকে যদি কোনো বান্দা যদি 5 সেকেন্ড কাজে লাগিয়ে যদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই বাক্য যদি বলে, বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্য বলার বিনিময়ে তাকে জান্নাতে একটা খেজুর গাছ তার জন্য নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তাহলে আমি যদি জীবন থেকে যদি 5টা সেকেন্ডও ব্যয় করি, তাহলে আমার কত ক্ষতি করছি। যে সময়টা আমার
অহেতুক চলে যাচ্ছে। আমাদের অধিকাংশ সময় ব্যয় হয় যেটা কোনো কাজের নয়, অহেতুক, মানে কোনো হেতু ছাড়াই কাজেগুলো ব্যয় হয়ে যায়। তো ইনি বলছে যে আমার মৃত্যু না আসা পর্যন্ত আমি যেন আমার সময়ের একটা সেকেন্ড যেন আমার জন্য অপচয় করা হালাল নয়। এরপরে বলছেন যে অবাসরি আন মোতালাআতি, আমার দৃষ্টি যেন মোতালা, পড়াশোনা থেকে যদি না, মানে পড়াশোনা থেকে যতক্ষণ আমার মৃত্যু হবে ততক্ষণ আমার দৃষ্টিশক্তি যেন পড়াশোনার কাজে যেন ব্যস্ত থাকে। মানে আমার সময়টাকে যদি আমি কাজে লাগাতে পারি যে আল্লাহ জিকিরে, তারপরে মোতালা পড়াশোনাতে। তারপরে বলছেন যে আমিলতু ফিকরি ফি হালাতি রাহাতি ওয়া আনা মুস্তারিহুন ফালা আনহাদু ইল্লা, যদি আমার একটা সেকেন্ডও সময় থাকে আমার জীবনে, সেই সময় যদি আমি না কাজে লাগাই, এর জন্য আমার আল্লাহর কাছে জবাবদিহিতার খাতায় দাঁড়াতে হবে। এরপরে অন্য একজন সালাফ বলেছেন যে ইমাম খলিল বিন আহমদ আল ফারাহিদি, ইনি একজন বড় মানে আরবি ব্যাকরণবিদ, ইনি বলছেন যে আসকালু সাআতি, আমার জীবনের সব থেকে কঠিন সময় হচ্ছে সেই সময়টা যে সাআতুন আকুলু ফিহা, যে সময় আমি খাই। মানে আমার জীবনের সব থেকে ভারী, মানে সব থেকে কঠিন সময় হচ্ছে যে সময় আমি খাই। মানে খেয়ে আমার সময় যে সময়টা নষ্ট হয়, সেই সময় আমি আল্লাহর দিকে ঠিক মতো করতে পারি না। আমার জীবনের কঠিন সময় ওই মুহূর্তে মনে হয়। দেখেন সালাফরা কত সময়ের গুরুত্ব দিয়েছেন, অথচ আমরা সময়ের কোনো দাম দিই না। সময়ের আমাদের অধিকাংশ সময় ব্যয় হয়ে যায় মানে অনেক খারাপ কাজে। একটা বান্দা যখন সময় নষ্ট না করে, খেয়াল রাখবেন তার জীবন নষ্ট করে দিচ্ছে। সময় হচ্ছে আপনার জীবন, সময় নষ্ট করছেন মানে কি আপনার জীবন নষ্ট করছেন। এটা সহজ কথা আমরা বুঝি, কিন্তু এই জীবন কিন্তু একটা সংক্ষিপ্ত জীবন। হ্যাঁ, কোনো মানুষ জানে না যে ওমা তাদি নাফসু মাদা তাকসিবু গাদা, আর ওমা তাদি নাফসু বিআই আরদিন তামুত, কার কখন মৃত্যু হবে এবং আগামীতে কি করবা আমরা কেউ জানি না। তারপরে আমরা সময় নষ্ট করি, কত সময় নষ্ট হয়, মানে এত বেশি সময় নষ্ট করি আমরা। সেই সময় নষ্ট যদি আল্লাহ মানে আল্লাহর কাছে যদি জবাবদিহিতার খাতা জানাতে হয়, তাহলে আমরা কেউ জবাব দিতে পারবো না। তো ওই জন্য সময় আল্লাহ যেন আমাদের মূল্যায়ন করার তৌফিক দান করেন। তো এটা আমাদের চেষ্টা করতে হবে, আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা, সময়ের ব্যাপারে খুবই যত্নবান হওয়া উচিত। একটা মানুষ সময় যদি না মানে যত্ন নেয়, সময়কে যদি না কাজে লাগায়, আসলে বুঝবেন যে তার জীবনটা আসলে নিজের হাতে নিজের জীবন ধ্বংস করছে। এই যে একটা আমাদের ছেলেপুলেরা যারা পড়াশোনা করে, সত্যিকার অর্থে অধিকাংশ জীবন নষ্ট, অধিকাংশ। যদি 1 লক্ষ হয় তাহলে হয়তো 1 লক্ষ মানে 99,000 ছাত্রের জীবন নষ্ট। এই ঢং 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 করে স্কুলে যাচ্ছে, ফের ঢং 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 করে স্কুল থেকে ফিরে আসে, কার পুরো সময়টা বেকার হয়ে যাচ্ছে। মানে ছেলে মেয়ে উভয়, মানে যারা ছাত্র জীবনে আছে সবাই পুরো সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। সময় কাজে লাগাতে হবে, না হলে সময় যদি না কাজে লাগাই, এই যে আমি খুতবা দেওয়া হচ্ছে, এটাও তো সময়ের মধ্যে আছি। এই আমি যদি না বেঁচে থাকি তাহলে খুতবা হবে না। তো তাহলে সময় যদি না কাজে লাগাই, আমার জীবন পুরো ধ্বংস হয়ে যাবে। সময় খুবই দামি জিনিস। সময় হচ্ছে আপনার সব থেকে মানে কি বলবো, আশরাদ্দু ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম হাসান বাসরী রাহমাতুল্লাহ বলেছেন যে ইন্না কান্তার আইয়াম, তুমি হচ্ছে একটা দিনের সমষ্টি। যদি তুমি সময় একটা দিন নষ্ট করো, মানে তোমার জীবন থেকে একটা দিন ধ্বংস করে দিলে, তোমার জীবনটাকে সংক্ষিপ্ত করে দিলে। অতএব সময়কে যেন কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, যে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহ দেয়া দুটো নিয়ামত, সেটা হচ্ছে কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ সেই নিয়ামতের অপব্যবহার করে, সেই নিয়ামতের ব্যাপারে ধোঁকার মধ্যে রয়েছে। সেটা হচ্ছে আসিহা, সুস্থ জীবন, সুস্থভাবে বেঁচে থাকার ক্ষমতা আল্লাহ আমাদের দান করেছে, সেই সুস্থতার ব্যাপারে আমরা ধোঁকার মধ্যে আছি। অল ফারাক, অবসর টাইম, অবসর সময়, একটা সময় আল্লাহ তাআলা দিয়েছেন, সময় এবং সুস্থতা, আমাদের আল্লাহ তাআলা সুস্থ শরীর দিয়েছেন, এই ব্যাপারে আমরা খুবই ধোঁকার মধ্যে রয়েছি, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেছি। তো এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে সময় এবং সুস্থতার ব্যাপারে আমরা সময় কিভাবে ধোঁকার মধ্যে আছি, সময়ের অপব্যবহার করার কারণে ধোঁকার মধ্যে আছি। তো এই জন্য সময়কে কিভাবে কাজে লাগানো যেতে পারে, সময়ের কিভাবে কাজে, পরবর্তীতে বলছি। এর ব্যাপারে সালাফদের আরো সময়ের গুরুত্ব দিয়েছেন কিভাবে, তার একটা কথা শুনেন। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে ওয়ালাকাদ শাহাদতু, আমি লক্ষ্য করেছি, আমি দেখেছি, খলকন কাসীরান, অনেক মানব জাতিকে দেখেছি যে লা ইয়ারিফুনা মা'নাল হায়া,
তারা জীবনের উদ্দেশ্য তারা জানে না, লা ইয়ারিফুনা তারা জানে না মা'নাল হায়া আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য কি তারা জানে না। ফামিনহুম মান আগনাহুল্লাহু আনিল কাসবি কিছুজন তাদের মধ্যে মানে সম্পদ অর্জন করতে ব্যস্ত, বিকাসরাতি মালিহি ফাহুয়া ইয়াকাদু তো যে ব্যক্তি সম্পদ টাকা পয়সা ইনকাম করতে ব্যস্ত সেই ব্যক্তি কি করে, ওহুয়া ইয়াকউদু ফিস সুকি আকসারান নাহার তো তার দিনের অধিকাংশ সময় সে ব্যবসার কাজে ব্যয় করে দেয়। পক্ষান্তরে ওয়ায়ানজিরুনা নাস মানে ব্যবসা কাজে ব্যয় করে মানুষদের দিকে লক্ষ্য রাখে, মানুষ কখন আসছে, ওকাম তামানা বিহি মিন আফাতির অমনকার তার কটা খেজুর খারাপ কটা মানে তার সম্পদ দোকানের মাল কতটা ভালো কতটা খারাপ কোনটা কীভাবে ব্যবসা করতে হবে এই সময় কোনো মানুষ ব্যস্ত। এরপরে কিছু মানুষ আছে এলা আবু বিল্লাহ আবি সাতারাঞ্জ কিছু মানুষ আছে দাবা খেলায় ব্যস্ত অর্থাৎ অহেতুক খেলাধুলায় ব্যস্ত। অমিনহুম মান ইয়াকতাউ জামান বিকাসরাতিল হাদিস আর কিছু মানুষ আছে তারা খালি কথাবার্তায় অহেতুক অপ্রয়োজনীয় যেটা কোনো জীবনে দরকার নেই এরকম কথাবার্তায় সেই মানুষ ব্যস্ত। তো আনি সালাতিন কিছু মানুষ ব্যস্ত আছে আনি সালাতিন মানে রাজা বাদশাদের ব্যাপারে অর্থাৎ রাজনীতির নেতাদের মানে কাহিনী গল্প বলতে বলতে তাদের সময় চলে যায়। অল গিলাই ওয়া রুখসি মানে সময় আরও অন্যান্য মানে কোনো জিনিসের দাম বাড়লো কিংবা কম হলো এই বিষয়ে তার ওঠানামা করলো মানে শেয়ার বাজারের দাম দর এই বিষয়ে মানুষ কথাবার্তা বলতে বলতে তার জীবনের অধিকাংশ সময় পার হয়ে যায়। ইলা গায়রা যালিকা ফাআলিমতু আন্না আল্লাহ তাআলা লাম ইয়াতলা আলা শারফিল উমুরি ওয়া মা'রিফাতু কদরি আওকাতিহি আফিয়া ইল্লা মান আফাকা ওয়া আলাহমা তো আমার কাছে মনে হলো এই ইমাম ইবনুল জাওজির বলছে আমার কাছে সবথেকে মনে হলো যে ব্যক্তি এই সময়গুলো গনিমত মনে করে যদি কাজে লাগায় সেই ব্যক্তি আমার কাছে সবথেকে বেশি মূল্যবান মনে হয়। তো এই সময়টাকে যদি না কাজে মূল্য দিই আমরা জীবনটা মূল্যহীন পড়ে পড়বেন। একটা কথা খেয়াল রাখবেন সময় হচ্ছে খুবই এমন দামি জিনিস মানে ওর সময় যখন পার হয়ে যাবে তখন দাম কমে যাবে। কথার কথা ধরেন একটা খবরের কাগজ যেটা 5 টাকা সকালে কিনি ওই খবরের কাগজ কিন্তু বিকালে 5 টাকা কেজি দিলেও নেবে না, এর কারণ হচ্ছে ওর আয়ু শেষ হয়ে গেছে। বা আরও অন্যান্য জিনিস আছে যে সময় যে জিনিসের কদর করা প্রয়োজন সেই সময় যদি না কাজে লাগায় কোনো একটা যুবক ছেলে সমাজে যে মূল্য আছে একটা বৃদ্ধ বয়স্ক লোকের সেই মূল্য সমাজে নেই, তার দ্বারা জাতি তত উপকার পেতে পারে না। তো এই জন্য তার সময় পার হয়ে গেছে, মানুষের সময় যখন চলে যাবে ওই সময় আর কোনো দিন পাবে না মানুষ। তো এই জন্য জীবনটাকে একটা গনিমত মনে করেন, জীবন যদি যতটুকু টাইম আছে ওই টাইমটাকে আমাদের কাজে লাগা উচিত, যদি না লাগায় আমাদের ক্ষতি শেষ নেই। এরপরে দেখেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে ইন্না কুল্লা মাজলিস লা ইযকুরুল আবদু ফীহি রাব্বাহ প্রতিটা বৈঠকে প্রতিটা মাজলিসে প্রতিটা যে কোনো আলোচনার মধ্যে সেই আলোচনার মধ্যে যখন বান্দা যখন তার রবকে স্মরণ না করে তার রব আল্লাহ তাআলাকে যদি ভুলে যায় লা ইযকারু ফীহি রাব্বাহু তার মধ্যে তার লা ইয়াযকুরু ফীহি রাব্বাহু তার মধ্যে তার রবকে স্মরণ করে না কানা আলাইহি হাসরাতুন ওয়া তারাতুন ইয়াউমাল কিয়ামা এই প্রত্যেকটা মুহূর্তের জন্য তার কিয়ামতের মাঝে মানে হাসরাত মানে আফসোস করতে হবে। এই জন্য সূরা মুমিনুনে 99 100 এবং 101 এই আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন বলো আমি আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে প্রার্থনা করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমার শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচায়। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন রব্বি আইয়াহদুরুন শয়তান যেন আমার কাছে উপস্থিত না হতে পারে তাই আমি আল্লাহর কাছে চাই। হাত্তা ইযা জাআ আহাদুহুল মাউত যখন মানুষের কাছে মৃত্যু চলে আসবে ক্বালা রব্বির জিউন তখন বলবে আল্লাহ আমাকে একটু দুনিয়ায় ফিরে দিন যে লাআল্লি আমালু সালিহান তাহলে আমি দুনিয়ার জীবনটাকে পরিপূর্ণ নেক কাজে আমি ভরে নেব, অনেক লাআল্লি আমালু সালিহান আমি যাতে করে ভালো কাজ করতে পারি, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক মানে আমি যা ছেড়ে দিয়েছি দুনিয়ার জীবনে যত ভালো কাজ করার সুযোগ ছিল সেইগুলো আমি ছেড়ে দিয়েছি, তাতে আমি যদি আল্লাহ একটু আমাকে দুনিয়ার জীবনে ফিরিয়ে দেয় তাহলে আমি ভালো কাজ করে আমার সময়টাকে কাজে লাগতো। কিন্তু কাল্লা কখনো নয়, আর তো ফিরে দেবে না। সেটা শুধু একটা মুখের বাক্য মাত্র, অর্থাৎ ও যে বলতে যে আল্লাহ আমাকে দুনিয়ায় ফিরে দাও আর দুনিয়া গিয়ে আমি ভালো কাজ করবো এটা তার মুখের বাক্য মাত্র, মানে ওটা শুধুমাত্র কথা, ওটা বুলি। দুনিয়ায় ফিরে দিলে ফের আবার সেই অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়বে। তো এই জন্য এই বাক্য বলতে হবে যারা সময় নষ্ট করছে, যারা সময়টাকে কাজে লাগাচ্ছে না, তারা অবশ্যই আল্লাহর কথা অনুসারে তারা অবশ্যই কিয়ামতের মাঠে গিয়ে বলবে যে লাআল্লি আমালু সালিহান আল্লাহ আমাকে দুনিয়াতে একটু সময় দিন, ফের আমাকে দুনিয়াতে ফিরে দিন,
আমি যাব ভালো কাজ করব, কিন্তু আর সময় পাবে না, সেদিন সময় সব শেষ হয়ে যাবে। এরপরে দেখেন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, ইনি একজন বড় মুহাদ্দিস ছিলেন। ইনি হচ্ছেন প্যারিস অর্থাৎ ফ্রান্সের যেটাকে বলা হয় কুর্তুবা, ওখানকার ছিলেন বড় ওলামা ছিলেন। উনি বলছেন যে ফাকতানিম রাহিমাকাল্লাহ হায়াতাকা নাফসিয়া, তোমার জীবনটাকে কাজে লাগাও, গনিমত মনে করো। ওয়াহফাজি বিআওকাতিকা আলা আজিজা, তোমার মূল্যবান সময়গুলোকে রক্ষা করো, মূল্য দাও, গুরুত্ব দাও। রক্ষা করা কি? তাকে সেভ করো, সেটাকে বেশি কাজে লাগাও। ওয়ালাম আন্না মুদ্দাতা হায়াতিকা মাহদুদা, আর এটা জেনে রাখো যে তোমার জীবনের মুদ্দাত, জীবনের সীমা হচ্ছে মাহদুদ, একটা সীমাবদ্ধ, একটা লিমিটেড, মানুষের জীবনটা হচ্ছে একটা সীমাবদ্ধ। ও আনফাসাকা মাহদুদা, আর তোমার শ্বাস প্রশ্বাস হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক। মানুষের শ্বাস প্রশ্বাস, একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন বাঁচবে, সে কটা শ্বাস কটা প্রশ্বাস নেবে, দম নেবে আর দম ছাড়বে, পুরোটা একটা নির্দিষ্ট আছে, একটা বেশিও হবে না, একটা কমও হবে না। তো প্রত্যেকের ওই জন্য বলছেন যে ওয়ানফাসাকা মাহদুদা, তোমার নাফস অর্থাৎ তোমার শ্বাস প্রশ্বাস হচ্ছে মাহদুদ, একটা নির্দিষ্ট সংখ্যক রয়েছে। ফাকুলু নাফসিন ইয়ানকুদু ফি জুজইন মিনকা, একটা শ্বাস চলে যাচ্ছে তোমার একটা সীমাবদ্ধতা থেকে একটা আস্তে আস্তে তুমি সংক্ষিপ্ত হয়ে যাচ্ছ। ওয়াল উমরু কুল্লুহা কাসীর, আর এটা মনে রাখবা, সেটা হচ্ছে পুরো তোমার জীবনটা হচ্ছে কাসীর, একটা সংক্ষিপ্ত জীবন। ওয়াল বাকি মিনহু হুয়াল ইয়াসির, আর যতটুকু বাকি আছে, আমাদের জীবন যতটুকু পার হয়ে গিয়েছে আর যতটুকু বাকি আছে সেটাও খুব কম। মানুষের জীবনে একটা মানুষ যদি 40 বছর বাঁচে, যতটুকু আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, যতটুকু চলে গিয়েছে, যতটুকু বাকি আছে সেটা খুব সংক্ষিপ্ত। সেটা কুল্লু জুজইন মিনহু জাওহারাতুন নাফসিয়া, আর যতটুকু বাকি আছে মানুষের জীবনে, যতটুকু আর সময় রয়েছে, সেগুলো হচ্ছে একটা মূল্যবান মূল্যবান গয়না, মূল্যবান কি বলবো, মূল্যবান গয়না মনে করতে বলছেন। লা আদলা লাহা ওয়ালা খালফা লাহা, আর সেই সময়টার কোনো হেরফের হবে না। লা আদলা লাহা ওয়ালা খালফা লাহা, সেটা আগে পিছু কোনো কিছু করা হবে না। ফাইন্না বিহাদিল হায়াতিল ইয়াসিরা খুলুদুল আবাদি ফিন নাঈম, এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনটা হচ্ছে খুলুদুল আবাদি ফিন নাঈম, জান্নাতে চিরস্থায়ী থাকার কারণ হতে পারে কারোর জন্য, ওয়ালা আবিল আযাবিল আলিম, অথবা খুবই কঠিন শাস্তির কারণ হতে পারে। তো এই যতটুকু সময় আছে মানুষের, এই সময়টা হচ্ছে যে কাজে লাগাতে পারবে সেই তার জীবনের জন্য পরকালের জীবন হচ্ছে শান্তির কারণ হবে, আর যদি না কাজে লাগায় তার পরকালে অশান্তির কারণ হবে। অতএব সময় যে কোনো মূল্যে সময়কে মূল্য দিতে হবে। সময় ফুরে যাচ্ছে আমাদের জীবন থেকে, কত সময়, আল্লাহু আকবার। যারা সত্যিকার অর্থে, এটা হচ্ছে সব আমাদের কি বলবো, দুর্বলতা। এটা সময় যে চলে যাচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। একটা মানুষের সময় চলে যাচ্ছে তার কোনো কষ্ট লাগে না। সাহাবারা বলতেন যে আমার জীবনের যে সময়টা পার হয়ে গিয়েছে, সেই সময় যদি কোনো আল্লাহ জিকির করতে পারিনি, তার জন্য আমার খুব কষ্ট হয়, তার জন্য আফসোস হয় আমাদের। সাহাবীরা বলতেন যে আমার জীবনে যদি কোনো একটা রাকাত যদি ছুটে যায়, আমি যদি মাসবুক হয়ে যাই, তা আমার ওর জন্য 3 দিন আমাকে আফসোস করেছি আমরা। সাহাবীরা বলতেন যে আমার যদি 1 রাকাত সালাত ছুটে যায়, তার জন্য আমরা 3 দিন যেমন আল্লাহর কাছে আফসোস করে কেঁদেছি, আর যেদিন 1 ওয়াক্ত সালাত ছুটে যায় সেদিন তার জন্য 1 সপ্তাহ কেঁদেছি। তাদের নেক আমলের জন্য কত কষ্ট আফসোস করতো, আর আমরা কোনো কষ্ট লাগে না। পুরো জীবন চলে যায়, পুরো জীবনে যে যত বছর চলে গিয়েছে সব অন্যায় কাজ করেছি, কিন্তু একদিনও কষ্ট লাগে না আমাদের জীবন। আর তাদের জীবন পুরো উল্টো। সালাফদের জীবনটা হচ্ছে এরকম যে ওনারা বলতেন যে আমাদের জীবনে দুনিয়াবি আল্লাহর সব কাজ করার পরে যতটুকু সময় বাঁচে, সেই সময়টা আমাদের দুনিয়ার কাজে ব্যয় করতাম। আর আমাদের হয়েছে কি, আমরা দুনিয়াবি সব কাজ করার পরে যতটুকু সময় বাঁচে আল্লাহর কাজ করি, পুরো উল্টো। সব কাজ আমরা দুনিয়াবি সব কাজ করে একটু যদি সময় থাকে তবে আমরা মসজিদে আসি। আর সালাফরা ছিল সব আল্লাহর কাজ করে নিয়ে যদি একটু সময় বাঁচে তার জন্য দুনিয়াবি কাজে ব্যস্ত। আমরা হচ্ছে সালাফদের উল্টো জীবন, আমরা সালাফি না, আমরা হচ্ছে খেলাফি। সালাফদের উল্টো জীবন আমাদের যেমন। অতএব সময়কে কাজে লাগাতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এরপরে দেখেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে ফাকুল্লু নাফাসিন মিন আনফাসিল উমুরি জাওহারাতুন নাফসিয়াতুন, প্রত্যেক মানুষের যে শ্বাস প্রশ্বাস আছে এটা হচ্ছে মূল্যবান দামি সম্পদ। লা হাজ্জা লাহা ইমকিনু আই ইয়াশতারি বিহা কানজু মিন কুনুজিল, আর এই সম্পদটা, সময় যে সম্পদ আছে, আরেকটা কথা বলে দিই, সময় এমন দামি সম্পদ, পৃথিবীর সব কিছু কেনা যায় কিন্তু সময় কোনোদিন কেনা যায় না। সময় হচ্ছে অমূল্য সম্পদ। পৃথিবীর যাবতীয় যা আছে সব কিছু কেনা যাবে, কিন্তু আল্লাহু আকবার,
সময় যে ওর থেকে সব থেকে দামি জিনিস, কিন্তু সময় কেউ কিনতে পারবে না। সময় ও তার গতিতে চলে যাবে। সময় সত্যিকার অর্থে সব থেকে যদি পৃথিবীতে সব থেকে যদি দামি জিনিস থাকে সেটা হচ্ছে সময়। সময় না থাকলে আপনি যে যা ভোগ করবেন সেটা যদি মৃত্যুবরণ করে ভোগ করবেন কবে? মানুষ যদি মরে যায় তাহলে সে যা আল্লাহ তাআলা তার নিয়ামত দিয়েছে সেটা ভোগ করবে কবে? ওই জন্য সময় হচ্ছে তার থেকে দামি। সম্পদ যা আছে তার থেকেও দামি জিনিস হচ্ছে তার সময়। তো ওই জন্য সময়কে কাজে লাগাতে উনি বলেছেন যে সারা পৃথিবী সব সম্পদ দিয়েও যদি সময় কেনে, সময় কেনা যাবে না। ফাইদাতু হাযিহিল আনফাস, এই যে মানুষের জীবনটা যদি নষ্ট করে, আউইস তারা সাহিবাহু মা ইয়াজলিবু হালাকাহু খুসরানুল আযীম লা ইয়াসমাউ বিমিসলিহি ইল্লা আজহালান নাস, শুধুমাত্র যারা পৃথিবীতে মানে মূর্খ লোকগুলো তারা সময় অপব্যয় করে। পৃথিবীতে কোনো মানে বুদ্ধিমান, যাদের মধ্যে বিবেক বুদ্ধি রয়েছে, যাদের মধ্যে জ্ঞান বুদ্ধি রয়েছে, তারা কোনোদিন সময় নষ্ট করে না। যাদের বিবেক বুদ্ধি কম, যাদের বোধ শক্তি কম, যারা মানে পরকালকে বিশ্বাস করে না, তারা সময়ের অপচয় করে। যাদের মধ্যে বিদ্বেষ কম আছে তারা শুধুমাত্র সময়ের অপচয় করে। তো যাই হোক, আমাদের সময়কে মূল্য দিতে হবে। এরপরে দেখেন আরো একজন সালাফ বলেছেন যে সামি'তু আবি উবাইদ ইবনে সামিত রাহিমাহুল্লাহ, উনি বলছেন যে আমি আমার পিতাকে বলতে শুনেছি যে আল্লাহুম্মা জাআল আহাব্বা সাআতিদ দুনিয়া ইলাইয়া সাআতান যিকরুকা ওয়া ইবাদাতুকা, আল্লাহ আমার কাছে সেই সময়টাকে প্রিয় করে দিন যে সময় আমি আল্লাহ তোমার স্মরণ করতে পারবো, সেই সময়টা আল্লাহ তোমার ইবাদত করতে পারবো, সেই সময়টা আমার কাছে প্রিয় করে দিন, আমার অন্তরে যেন ভালোবাসা থাকে সেই সময়ের প্রতি। এবং ওয়াজআল আবগাদা সাআতি, আর আমার সব থেকে কঠিন মানে রাগের সময় করে দিন সেই সময়টাকে, যে কুল্লুনা আকাল্লা ওয়া শারিবনা ওয়া নামানা, যে সময়টা আমরা খাই, সেই সময়টা ঘুমাই, এবং যে সময়টা আমরা পান করি, পানীয় পানাহার করি, এবং যে সময়টা আমরা ঘুমাই, সেই সময়টা আমার কাছে আমার খুবই রাগের কারণ করে দিন। সালাফরা যে সালাফদের জীবনে অধিকাংশ সালাফ রাতের সময়টা কাজে লাগাতেন, রাতের সময়টাকে কাজে লাগাতেন। রাতের সময়টা ওরা তিনটা ভাগে ভাগ করতেন। একটা সময় হচ্ছে ঘুমানোর জন্য, মানে 3 ভাগের 1 ভাগ হচ্ছে ঘুমানোর জন্য, 1 ভাগ ব্যবহার করতেন আল্লাহর ইবাদত করার জন্য, আর 1 ভাগ বই লেখার কাজে ব্যয় করতেন, পড়াশোনার কাজে ব্যয় করতেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র ছিলেন। উনি রাতে উঠে যতক্ষণ কোনো মাসলা হল করতে পারতেন তখন এরকম চিৎকার করে বলতেন যে আইনা আবনাউল মুলুক, সেই রাজাবাস্তানের ছেলেগুলো কোথায়? যে আমি যে শান্তি পাচ্ছি সেই শান্তি কি তারা ওই বিছানায় গদি শুয়ে কি তারা পাচ্ছে সেই শান্তি? মানে রাতকেও কাজে লাগাতেন, সময় পুরো সময়টাকে কাজে লাগাতেন সালাফরা। অথচ আমাদের পুরো রাতটা চলে যায় ঘুমে, আমাদের পুরো মানে রাতটায় ঘুমে যায়, কোন ফজরও কাজা হয়ে যায়, অধিকাংশ মানুষের ফজর কাজা হয়ে যায়। তো যে সালাফদের জীবন থেকে যদি আমরা শিক্ষা না নিই তাহলে আমাদের জীবনটা পুরো বেকার হয়ে যাবে। এরপরে দেখেন ইমাম আবু ওয়ালিদ আল বাজি রাহিমাহুল্লাহ, উনি বলছে যে ইযা কুনতু আ'লামু ইলমান ইয়াকিনান, যদি আমি জানতাম নিশ্চিতভাবে যে বিআন্না জামিয়া হায়াতি কাসাআতিন, যে আমার পুরো জীবনটা হচ্ছে একটা ঘন্টা, এক ঘন্টার মতো, আমার যতটুকু বেঁচে আছি, ফালাম আকুনা দানিনান বিহা ওয়া আজহালাকা ফি সালাহি ওয়া তাআতিন ইসলাহিন ওয়া তাআতিন, তাহলে আমি ওই 1 ঘন্টা সময় যদি বাঁচে থাকে, আমি ওই 1 ঘন্টা সময় ইসলাহ, মানুষকে সংশোধন করতে, মানুষকে মানে সংস্কার করতে, সমাজ সংস্কারের কাজে, যে কোনো ন্যায় কাজে অথবা আল্লাহর আনুগত্যের কাজে আমি ব্যয় করতাম, যদি আমি জানতাম 1 ঘন্টা সময় বেঁচে থাকতো। এরকম অনেক ইমাম খারেজমি রহিমাহুল্লাহ, উনি একজন বড় মানে দার্শনিক ছিলেন এবং গণিতবিদ ছিলেন। ওনার যখন মৃত্যুবরণ হয়, মানে মৃত্যুবরণের আগের মুহূর্তে ওনার সামনে একজন ওনার সাগরেদ এসে বলছে যে উনি মৃত্যুবরণ করবে আর কিছুক্ষণ মুহূর্তে। তো উনি জিজ্ঞাসা করছে যে ওনার সাগরেদকে যে কি করা যেতে পারে, বলছে যে এই ফারায়েজের এই মশলাটা কি হবে, ফারায়েজের মশলা। তখন উনি সাগরেদ বলছে যে আপনি কিছুক্ষণ পর, আপনার তো হায়াত নেই, এখন জেনে কি করবেন? বলে আমি চাই যে আমি কিছু জেনে মৃত্যুবরণ করি। সালাফরা যে এত জ্ঞান অর্জনের প্রতি মানে সবাইকে কাজে, কিছু জেনে মৃত্যুবরণ করলে আমার অন্তত ঠান্ডা হবে। জ্ঞানের প্রতি কত ভালোবাসা, যে আর কিছুক্ষণ পরে মানুষ মারা যাবে। অনেক সালাফ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তুমি যদি কিছুক্ষণ জানো যে কি করবে, যে তুমি জানো যে ইযা আনতা তা'লামু, যে তুমি যদি জানো 1 ঘন্টা তোমার জীবন বেঁচে থাকবে, তাহলে তুমি কি করবে? একজন ব্যক্তি এসে বললেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা একজন বললেন যে আমি মনে করছি আমি মরে যাবো। বলে যে এটা লা বাস, এটা কোনো সমস্যা নয়, কুল্লুন নাস ইয়ামুত, পৃথিবীর প্রতিটা মানুষ মারা যাবে, বরং বাল উতলুবুল ইলম। আলী রাদিয়াল্লাহু তাআলার কওল, যে একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আমার বেশি দিন আমি বাঁচবো না হয়তো। তো উনি বললেন যে
এটা তো কোনো সমস্যা নেই, সবাই প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, বরং তুমি জ্ঞান অর্জন করো। মানে এখানে জ্ঞান অর্জনের ফজিলত এবং সময়টাকে যতটুকু সময় থাকবে সেটা হচ্ছে জ্ঞান অর্জনের কাজে ব্যয় করা। আর একটা কথা বলে দিই, জ্ঞান অর্জনের ছাড়া মানে আর কোনো দামি ইবাদত নেই আল্লাহর পৃথিবীতে। পৃথিবীতে সব থেকে দামি ইবাদত হচ্ছে জ্ঞান অর্জন করা, পড়াশোনা করা হচ্ছে সব থেকে মানে দামি ইবাদত। মানে মানুষ জীবনে যত ইবাদত আছে সব থেকে ভালো ইবাদত হচ্ছে পড়াশোনা করা। তো এই জন্য সাহাবারা পড়াশোনা মানে পুরো সময়টা পড়াশোনার কাজে ব্যয় করতেন। এরপরে আসেন লাস্ট, সেটা হচ্ছে আপনাদের কিছু বলে যাব, সেটা হচ্ছে সময়টাকে কী কী কাজে লাগাতে পারেন। সালেহ আল ওসাইমিন উনি আধুনিক জামানার অনেক বড় বড় পণ্ডিত, উনি বলছেন যে আম্মাল ওয়াক্ত ফা আহসানু মা ইয়াকুনু ফি আউয়ালিন নাহার ইযা সাল্লাইতুল ফজর আও তাকরাউল কোরআন লিতাহফুযিহি। আমার জীবনের প্রথম কাজ হচ্ছে, দিনের শুরু প্রথম কাজ হচ্ছে আমি প্রথমে ফজরের সালাত আদায় করি, তারপরে কিছু সময় ব্যয় করি মানে কোরআন তেলাওয়াত করার উদ্দেশ্যে, কোরআন হেফজ করার উদ্দেশ্যে। তো সময়কে যদি কাজে লাগাতে চান কী কী করা যেতে পারে? প্রত্যেকটা মানুষ যদি সময় কাজে লাগাতে চায় তার মধ্যে প্রথম কাজ হচ্ছে সালাতটাকে টাইম মতো আদায় করতে হবে। যতটুকু টাইম আছে মানে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে 1 নম্বর। তারপরে হচ্ছে আপনার জীবনের কোনো একটা অংশ মানে মানে 24 ঘন্টার কোনো একটা অংশ আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আর আর যাবতীয় যা কাজ আছে সময় যদি কাজে লাগাতে চান, সালাত যদি কোনো একটা ওয়াক্ত যদি আপনার আউয়াল সবসময় চেষ্টা করবেন, যদি সময় যদি আমি কাজে লাগাতে চাই প্রথম রাকাতে সালাত আদায় করার চেষ্টা করবেন। যে ব্যক্তি প্রথম রাকাতে সালাত আদায় করে না মানে ভাববেন যে তার মধ্যে সে সময়কে কোনো মূল্য দিতে পারে না। যদি সময়কে কাজে লাগাতে চান, তানজিমুল ওয়াক্ত, জীবনে যদি টাইমটাকে যদি ম্যানেজ করতে চান, সময়টাকে যদি কাজে লাগাতে চান, অন্তত প্রথম কাতারে আসার চেষ্টা করবেন। যারা প্রথম কাতারে দাঁড়ায় তাদের জীবনটা তাদের সময়টা অনেক গুরুত্বপূর্ণ, তারা সময়কে মূল্য দেওয়া শিখেছে। আর যারা আসেই না মসজিদে তারা আসে তাদের জীবনটা বেকার। একটা কথা খেয়াল রাখবে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা, শুধুমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। হ্যাঁ, যারা এখানে এটাকে হাসর বলা হয় যে এটা শুধুমাত্র নির্দিষ্ট, মানে এটা অনির্দিষ্ট নয়, নির্দিষ্ট শুধুমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। আর জ্ঞানীরা ভয় করার আলামত হচ্ছে সে জ্ঞান মানে সে আল্লাহকে ভয় করে, সে সালাত আদায় করে। যে সালাত আদায় করে মানে তার জ্ঞান নেই 1 নম্বর, আর সে আল্লাহকে ভয়ও করে না। যে সালাত আদায় করে না মানে তার তো জ্ঞান নেই, সে একদম মূর্খ 1 নম্বর। আল্লাহি যারা সালাত আদায় করে না তারা অনেক বড় মূর্খ লোক, তারা মূর্খই লোক। তারা আল্লাহ তাআলা বললেন কি যে শুধুমাত্র জ্ঞানীরা আল্লাহকে ভয় করে, আর ভয় করে মানে সে সালাত আদায় করতে আসে। আর যারা সালাত আদায় করে না মানে তারা মূর্খ লোক বলে তারা আল্লাহর ভয় করে না। মূর্খ লোক কোনোদিন আল্লাহকে ভয় করতে পারে না। ওই জন্য সময়টাকে যদি কাজে লাগাতে চান, সময় যদি মূল্য দিতে চান, তাহলে সময়টাকে যদি কাজে লাগাতে চান অন্তত সালাতটাকে ঠিকমতো আদায় করতে হবে। সালাত যে আদায় করতে পেরেছে তার সময় অনেক বরকত। সকাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা জাআলা লিহাযিহিল উম্মতি বারাকাতান ফি বুকুরিহা, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের সকালবেলায় বরকত দিয়ে ভরে দিয়েছেন। সকালবেলায় শুধু বরকত আর বরকত। পুরো সকালবেলা কাজে যদি লেগে যান কত কাজ হয়ে যাবে, কিন্তু তারপরেও সময় শেষ হবে না। মানে আপনার 8টা 10টা মানে জোহরের আগে আপনার 24 ঘন্টার কাজ হয়ে যাবে। যে যদি রাত 10টা পর্যন্ত ডিউটি থাকে আর আপনি 10টার পর দিন 10টার পর থেকে শুরু করেন তবুও কাজ মেকআপ করতে পারবেন না। সকাল থেকে শুরু করলে জোহরের আগে কাজ শেষ হয়ে যাবে। সময়ের এত আল্লাহ তাআলা সকালে বরকত দিয়েছে। যদি সময়টাকে কাজে লাগাতে চান 5 ওয়াক্ত সালাত মানে সালাত ছাড়া কোনো ব্যক্তি সময়ের কাজ করা মানে মূল্য দিতে পারবে না, পৃথিবীর কোনো জাতিও পারবে না। সময়কে যদি কাজে লাগাতে চান সালাত জিন্দেগিতে জীবন যাবে অন্তত টাইম মতো সালাত আদায় করবেন, দেখবেন আল্লাহ আপনার জীবন মানে গুরুত্বপূর্ণ করে দেবে। আল্লাহ জীবনটাকে ভালো লাগবে, তখন বেঁচে থাকতে ভালো লাগবে। আর আল্লাহ জিকিরের মধ্যে অন্তরে প্রশান্তি রয়েছে। কোনো বান্দা যদি আল্লাহর জিকির সালাতকে যদি ঠিকমতো আদায় করে সেই ব্যক্তি যে শান্তিতে থাকে অন্য কোনো ব্যক্তি তার অন্তরে এই প্রশান্তি নেই। ভালো খেয়ে ভালো বিছানায় ঘুমিয়ে ভালো জায়গায় ঘুরতে গিয়েও এই শান্তি নেই। যতক্ষণ আল্লাহ জিকির কোনো বান্দা যদি সালাত আদায় করে তার যে প্রশান্তি, সেই প্রশান্তি ছাড়া পৃথিবীতে অন্য কোনো দ্বিতীয় প্রশান্তির জায়গা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় বলতেন কি যে আমাকে আবু হুরায়রাকে বলতেন যে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বেলাল আরিনি, আমাকে শান্ত করো, মানে আমার অন্তরটাকে ঠান্ডা করে ইকামত করে আজান দেওয়ার মাধ্যমে, অর্থাৎ আমাকে সালাতের সুযোগ করে দিয়ে আমাকে অন্তরকে শান্ত করো। অতএব যদি জীবনটাকে কাজে লাগাতে চান, সময়টাকে যদি কাজে লাগাতে চান তাহলে অবশ্যই সময়কে মানে সালাত আদায় করতে হবে। লাস্ট একটা কথা বলে দিই, সময়ের গুরুত্বের একটা গল্প আছে সংক্ষেপে। সেটা হচ্ছে, এটা গল্পটা বাস্তব কিনা তবে গল্পটাতে অনেক শিক্ষা আছে। একজন রাজা এখন তার রাজত্ব ছেড়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল। তো সেই মুহূর্তে তার একটা মন্ত্রী এসে বললেন যে আপনি আপনার একটা পাথর দিয়েছিল, পাথর দিয়ে বলেছে যে পাথরের গায়ে লেখা ছিল এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে, এই সময় এক সময় শেষ হয়ে যাবে, শীঘ্রই ফুরিয়ে যাবে।
তো ওই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। রাজা তখন ওই মন্ত্রী বলে দিলেন যে আপনি যখন জীবনে কোনো কষ্টে থাকবেন কিংবা আনন্দ থাকবেন তখন এই পাথরটা মাঝে মাঝে দেখবেন। তো ওনার রাজত্ব শেষ হয়ে যায়, রাজত্ব অন্য রাজা এসে আক্রমণ করে ওনার রাজত্ব কেড়ে নেয়। তো উনি এখন অনেক দূরে চলে যায়। তো চলে গিয়ে ফের আবার ওনার মনে পড়লে যখন বিপদে থাকবেন কিংবা যখন ভালো থাকবেন তখন আপনি পাথরটা দেখবেন, বিপদে পড়ে দেখেন যে এখানে পাথরে লেখা আছে যে এই সময় শীঘ্রই ফুরে যাবে, অর্থাৎ আমি যে অর্থাৎ যে কষ্টের মধ্যে রয়েছি এই কষ্ট একদিন আমার শেষে যাবে। ফের আবার নতুন করে সৈন্য সামন্ত জোগাড় করে ফের আবার যুদ্ধ করে ফের আবার জয় করে নেয়। অর্থাৎ মানব জীবনটা হচ্ছে এরকম যে কোনো জীবনটা হচ্ছে একদিন কদু আর একদিন মধু, সহজ কথায় যদি বলি, মানে একদিন শান্তিতে একদিন অশান্তিতে থাকতে হবে। মানুষ জীবনে পুরো জীবনটা হচ্ছে গোলাপ ফুলের বিছানা নয় যে সারা জীবনটা গোলাপ ফুলের মতো শান্তিতে থাকবো। মানে মানুষ জীবন হচ্ছে ওটা পড়ে মানে এককাল সুখ এককাল দুঃখ, এটা স্বাভাবিক জীবন। অতএব জীবনটা সারা জীবন সুখে থাকবে এমনটা নয়। কোনো মানুষ যদি দুনিয়ার জীবনে কষ্ট থাকে আল্লাহ তাআলা তার পরকালের জীবন শান্তিতে ভরে দেবে। তো ওই জন্য সময়টাকে যে কোনো মূল্যে কাজে লাগাবেন। আর ওই রাজাটাই লাস্টে ওই গল্পের জিস্ট কথা হচ্ছে এটাই যে মানুষ যদি কোনো কষ্টেও থাকে আর শান্তিতে থাকে, দুটো অবস্থায় শুধু মনে রাখতে হবে যে এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। আমার এই কষ্টের মধ্যে আছে, এই কষ্টটাই একসময় আল্লাহ আমার থেকে শেষ করে দেবে। আল্লাহ কোনোদিন কারোর উপর জুলুম করেন না। আল্লাহ জালেম নয়, আল্লাহ আদিল, আল্লাহ হচ্ছে ন্যায় বিচারক। আল্লাহ কোনো বান্দা যদি কোনো কষ্টের সময়, যে সময় কোনো কষ্টটা থাকবে না কেন, আল্লাহ সেই কষ্টের সময় একদিন না একদিন উতরে দেবেন। একদিন সেই সময় তাকে আল্লাহ তাআলা সেই সময় কঠিন সময় থেকে আল্লাহ তাকে নিস্তার দেবেন। তো ওই সময়কে কাজে লাগাবেন। আর বেশি বেশি আল্লাহ জিকির, কোনো দিন মানে আল্লাহ জিকির থেকে যেন না মাহরুম হয়ে যায়। এই যে আজকে জুম্মার দিনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি বলেন তো? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ আকসারু আল্লাহ রাসূল বলেছে আকসারু আলাইয়া সালাতা বিয়াউমিন জুমআতি, তোমরা জুম্মার দিনে আমার উপর বেশি বেশি সালাত আদায় করো, অর্থাৎ দরুদ শরীফ পাঠ করো। দরুদ শরীফ মানে আসসালাতু ওয়াসসালাম, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দরুদ শরীফ অন্তত দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাসূল বলেছেন যে সময়টাকে কাজে লাগানোর জন্য বলছি যে আপনারা দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন। জীবনে কোনো মানুষ যদি দরুদ শরীফটাকে নিজের মধ্যে আঁকড়ে নিতে পারে, তার জীবনে কোনো অশান্তি, কোনো টেনশন, কোনো মানসিক কষ্ট, কোনো মানে যন্ত্রণা তার মধ্যে কাজ চলে আসবে না। দরুদ শরীফ যত বেশি পারবেন, দরুদ শরীফ এত ফজিলত আল্লাহ যে কেউ যদি একবার দরুদ শরীফ পাঠ করে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করে একবার যদি দরুদ শরীফ পাঠ করে। অতএব সময়টাকে যদি কাজে লাগাতে চান সালাত আদায় করবেন, এটা 1 নম্বর পয়েন্ট। সালাত যদি না থাকে তার জীবন বেকার, জীবনটা পুরো মানে শূন্য জীবন। সালাত ছাড়া কোনো মানুষ আসলে মানুষের অস্তিত্বে আসে না। সালাত যদি না পারে সেই মানুষটা হচ্ছে একটা পাথরের মতো, কোনো কাজ দেবে না। মানে ও একটা পাথর যেমন কোনো ভূমিকা পালন করে না মানব জীবনে, তো ওরকম যারা সালাত আদায় করে না সেটা হচ্ছে একটা ওরকম পাথর, একটা অসাড় বস্তু। তার দ্বারা কোনো মানে পৃথিবীর মানুষ কোনো উপকার পাবে না। কোনো বেনামাজি দ্বারা কোনো মানব জাতি কোনো উপকার পায় না, যেটা পায় সেটা ক্ষতি হবে। কারণ ওই ব্যক্তি যে কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি, কোনো ঘুমন্ত ব্যক্তিকে জাগাতে পারে না। যে ব্যক্তি নিজেই জাহান্নামে যাওয়ার জন্য রেডি, সেই ব্যক্তি কোনো মানুষকে সৎ পথ দেখাতে পারে না। অতএব সময়কে কাজে লাগাতে হবে। আর তার সব থেকে মূল্যবান কাজ হচ্ছে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করলে ইনশাল্লাহ সব জীবন সফল হয়ে যাবে। মানে এক জীবনে কোনো কাজ, একটা মানুষ যদি সময়টাকে কাজে লাগায়, মানে নামাজ আদায় করে ঠিক মতো, তার জীবনে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা তাকে অশান্তিতে রাখবে না। কোনো দিন তার মনে কোনো টেনশন কাজ করবে না। কোনো মানুষ যদি সালাতটাকে ঠিক মতো আদায় করে, তার আল্লাহু আকবার, একদিনও তার জীবনে কোনো দিন কষ্ট আসবে না। সালাতটাকে ঠিক মতো আদায় করেন। এই মসজিদ যদি আল্লাহ কসম যদি এইভাবে যদি রেগুলার সালাত আদায় করার লোক হয়, তাহলে এই গ্রামেও মানে কোনো অশান্তি আসবে না। কোনো নামাজি ব্যক্তি কোনো দিন পরিবারে অশান্তি করতে পারে? যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কোনো দিন অন্যায় কাজ করতে পারে? যার ভয় যত বেশি, যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি, তার তত পাপ তত কম। মানুষ যত পাপ বেশি করছে মানে তার আল্লাহর ভয় কম, মানে তার জ্ঞান কম আছে। জ্ঞানের সংজ্ঞা হচ্ছে আল ইলমু মাখাবাতুল্লাহ। জ্ঞান বলা হয় যেটা অর্জন করলে আল্লাহর ভয় সৃষ্টি হয়, সেটাকে বলা হয় জ্ঞান। জ্ঞান মানে অনেক বই পড়ার নাম জ্ঞান নয়। জ্ঞান মানে হচ্ছে অনেক বই পড়া, অনেক মুখস্থ কোরআন হেফজ করার নামও জ্ঞান নয়। জ্ঞান মানে যতটুকু অর্জন করলে আল্লাহর ভয় তৈরি হবে তাকে বলা হয় জ্ঞান। পুরো হাদিস মুখস্থ করলেও তাকে জ্ঞানী বলা হবে না যতদিন না, ওই জন্য বলা হয় যে লাউ কানা লিল ইলমি সারফুন মিন দুনিত তুকা লাকানা আশরাফু খালকিল্লাহি ইবলিস। পৃথিবীর বুকে যদি তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া জ্ঞানের কোনো মূল্য যদি থাকতো, তাহলে ইবলিস সব থেকে মানে বেশি সম্মানীয় হতো। আশরাফুন নাস মানে মানব জাতির মধ্যে মানে পৃথিবীর সব থেকে সম্মানীয় ব্যক্তি হতো তাহলে ইবলিস। মানে তার কোনো আল্লাহর ভয় নেই। তো জ্ঞানের সংজ্ঞা হচ্ছে যেটা যতটুকু অর্জন করলে আমি আল্লাহর পথে থাকতে পারবো, সেই পরিমাণটা হচ্ছে আমার জ্ঞান। যে পরিমাণ জ্ঞান অর্জন পড়াশোনা করে আমার আল্লাহর ভয় হয় না, সেটা জ্ঞান হিসেবে বিবেচিত হবে না। অতএব আমরা যেন
সময়টাকে কাজে লাগাতে পারি এবং সময়কে মূল্য দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাতে পারি। আল্লাহ সেই মর্মে তুমি তৌফিক দান করেন।